প্রিয় টেট ছাত্রছাত্রী বন্ধুরা, টেট পরীক্ষার জন্য তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন করছো। তো প্রিপারেশন করলেও তোমাদের কিন্তু একটা সাবজেক্টের একটা টপিক্সের ব্যাপারে তোমাদের কিন্তু ধারণা কিন্তু থেকে যাচ্ছে। তো তোমরা যারা টেট পেপার 2 সোশ্যাল স্টাডিজের স্ট্রিম থেকে পরীক্ষা দেবে, তোমাদের সোশ্যাল স্টাডিজের যে প্যাডাগজি পার্টটা রয়েছে, তো এই পার্টটা নিয়ে তোমরা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছো এবং অনেক মতভেদের মধ্যে আছো। তো এই পার্টটা কোথা থেকে পড়লে, কিভাবে পড়লে তোমাদের এই পার্টস থেকে প্রশ্ন কমন করবে, কিভাবে পড়লে এই জায়গাটা থেকে তোমরা মার্কস ক্যারি করতে পারবে। তো তোমরা জানো যে সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি থেকে তোমাদের প্রায় 15 নাম্বার মার্কস কিন্তু আসে। তো এই 15 নাম্বার মার্কস ক্যারি করা তোমাদের টেট 2 পাস করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে, এই টপিকসগুলো তোমরা কিন্তু কোথায় খুঁজে পাও না। তো না পাওয়ার জন্য অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ, আমাদের কমেন্ট বক্সে, ইউটিউব চ্যানেলের অনেকেই কমেন্ট করেছিল যে এই পার্টটা কোথা থেকে পড়লে কমেন্ট পাওয়া যাবে, এই পার্টের জন্য কি কি বই পড়তে হবে, তোমরা অনেকেই আমাকে টেক্সট করেছিলে। তো আজকের ভিডিওতে তোমাদের আমি সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য কি বই পড়লে ভালো হবে, কোথা থেকে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে মার্কসটা ক্যারি করা যাবে, এই নিয়ে তোমাদের সমস্ত ধারণা আমি দেবো আর সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের টেট পেপার 2 সোশ্যাল স্টাডিজের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আজকের ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই। তো প্রথমে আমি বলবো, সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য এমন কোনো স্পেশাল বই নেই, ঠিক আছে? যে বইগুলো আছে সেই বইগুলো পড়লে তোমার কিন্তু ডাউটস বা তোমার যে সমস্যাগুলো কিছুটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু পুরোপুরি যে তুমি সবগুলো টপিক একটা বইয়ে পাবে তা কিন্তু নেই, ঠিক আছে? মোটামুটি আমার কাছে জানা নেই, ঠিক আছে? তো আমি এর জন্য তোমাদের কিছু কিছু উপদেশ দেবো বা টিপস দেবো। প্রথমতই আমি বলি, তোমরা যারা টেট পেপার 2 পরীক্ষা দেবে, তোমাদের সিডিপি যে সাবজেক্টটা, তোমরা এই সাবজেক্ট কিন্তু অবশ্যই পড়ো, কারণ এই সাবজেক্টটা না পড়লে কিন্তু তোমাদের হয় না। তো এই সাবজেক্টটা পড়লেই বাকি যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর ধারণা কিন্তু তোমাদের হয়ে যায়। বাকি সাবজেক্টগুলোর যে তোমাদের প্যাডাগজি পার্টগুলো আছে, এই পার্টগুলো কিন্তু এই সিডিপির সাথে কিছুটা কিছুটা না, মোটামুটি রিলেটেড। তো সিডিপিটা যদি ভালো করে পড়ো, তোমাদের বাকি সাবজেক্টগুলো, যেমন মনে করো ইংলিশ প্যাডাগজি, তারপর মনে করো সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি, ঠিক আছে, এই প্যাডাগজিগুলো কিন্তু কিছুটা রিলেটেড, মোটামুটি ডাউটস ক্লিয়ার হয়ে যায়। এরপরেও কিছু কিছু টপিক ব্যাপার আছে যে কিছু একটা বই দরকার সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য, ঠিক আছে? তো আজকে তো প্রথমেই বলা, আমি তোমাদের সিডিপি পড়লে সমস্ত সাবজেক্টের প্যাডাগজি কিন্তু কিছুটা মোটামুটি কাভার হয়ে যায়, ঠিক আছে? মোটামুটি একটা ধারণা হয়ে যায়। তারপরও সাবজেক্ট ওয়াইজ প্যাডাগজির বই পড়া দরকার, ঠিক আছে? না হলে কিন্তু হয় না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দুইটা বই দেখাবো, ঠিক আছে? এই দুইটা বই পড়লে মোটামুটি একটা তোমাদের সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির ব্যাপারে ধারণা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আরেকটা বলি, তোমরা যারা বিএড করেছো, বিএড করলে কিন্তু তোমাদের একটা মেথড পেপার থাকে। তো মেথড পেপারটাই কিন্তু তোমাদের মানে ওই প্যাডাগজির বই, ঠিক আছে? তো আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম, আমি মেথড পেপার রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলাম। তো রাষ্ট্রবিজ্ঞানের যে বইগুলো আছে, এই বইগুলো পড়লে স্ক্রিনে লক্ষ্য করো, এই দুইটা বই পড়লে মোটামুটি তোমাদের সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির ধারণা হয়ে যাবে। এছাড়াও তোমরা যে যে মেথড নিয়ে পড়েছো, অনেকে মনে করো আমি রাষ্ট্রবিজ্ঞান স্ট্রিম নিয়ে পড়েছি, মেথড নিয়ে পড়েছি, অনেকে আবার এডুকেশন নিয়ে পড়েছে, অনেকে বাংলা নিয়ে পড়েছে। তো যে যে বইগুলো পড়েছো ওইগুলো কালেক্ট করে যদি তুমি সংগ্রহ করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার প্যাডাগজির পার্টটা কিছুটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি রাষ্ট্রবিজ্ঞান দুইটা বই স্ক্রিনে দেখাচ্ছি। তোমরা যারা বিএড করেছো অবশ্যই তোমাদের কাছে এই বইগুলো কিন্তু থাকবে বা থাকা দরকার। যারা টেক্সট বই কিনেছো, ঠিক আছে, মেথড পেপার বই কিনেছো, অবশ্যই তোমার কাছে এই বইগুলো থাকবে, ঠিক আছে? তো দুইটা বই আমি স্ক্রিনে তোমাদের আবার দেখাচ্ছি, দেখো প্যাডাগজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে এটা। তো আমি কি বললাম, তোমরা বিএড যারা পড়েছো, বিএড করেছো, তো তোমাদের অবশ্যই মেথড পেপার থাকবে। যে যে সাবজেক্ট নিয়ে মেথড পেপার চুজ করেছো, মেথড পেপার থাকবে। ওই মেথড পেপারের সাবজেক্টগুলো তুমি বের করে পড়ো, ঠিক আছে? আর পড়লে তোমার ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। যার কাছে যে মেথড পেপারে বই আছে সেই বইটা পড়লেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর কি বলবো, আর তোমাদের সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি থেকে মার্কস কিন্তু ক্যারি করা এত কঠিন না। আর সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি থেকে তুমি মোটামুটি তোমাদের সিম্পল ধারণা, তুমি সিডিপি পড়লে আর মোটামুটি তোমাদের বেসিক ধারণা, তুমি যদি স্টুডেন্ট হও, তুমি এগুলো মোটামুটি 15-এর মধ্যে বাই 8-10 আনসার ইজিতেই করতে পারবে। এত কঠিন প্রশ্ন দেয় না। মোটামুটি তুমি যদি বুদ্ধি খাটিয়ে পড়তে পারো, মোটামুটি বুদ্ধি খাটিয়ে প্রশ্নটা পড়ো, বুঝো, তাহলে কিন্তু ইজিলি 8-10 আনসার করা যায়। আর যদি একটু ঘেটে ঘুটে পড়ে যাও, মোটামুটি কিছু কোশ্চেন টাচ করে যাও, তাহলে মোটামুটি 12-14 তো ইজিলি পাবে, ঠিক আছে? 12 তো এভাব পাবে মোটামুটি, ঠিক আছে? তো সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি থেকে এত টাফ কোশ্চেন দেয় না। মোটামুটি তুমি বুঝে আনসার করতে পারলে ইজিলি তুমি মার্কস ক্যারি করতে পারবে, ঠিক আছে? তুমি যদি বই পড়তে চাও, তাহলে বিএড এর এই দুইটা বই পড়ো আর মেথড পেপার বইগুলো কালেক্ট করে পড়তে পারো,
তাহলে আমার এই দুইটা বই আমার কাছে আছে, কারণ আমি বিএড করেছিলাম, তো আমার কাছে সংগ্রহ করা আছে। ঠিক আছে, তো এই বইগুলো পড়লে তোমার মোটামুটি একটা ধারণা হবে। আর দ্বিতীয় কথা কি, সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি থেকে তেমন কোনো টাফ কোশ্চেন দেয় না, ইজিলি তুমি মার্কস ক্যারি করতে পারবে। ঠিক আছে, এই নিয়ে এমন কোনো বই নেই যে তুমি সবটা পেপারের মোটামুটি আনসার পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি ইউটিউব ঘেটে এই বইগুলো পড়ে আর সিডিপি পড়লে মোটামুটি তোমার সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি মোটামুটি মার্কস ক্যারি হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে সোশ্যাল স্টাডিজ প্যাডাগজিতে ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। তো কি বললাম, বিএড এর মেথড পেপারের বই, দ্বিতীয়ত তোমরা তো সিডিপি পড়ছো, সিডিপি থেকে মোটামুটি কাভার হয়ে যাবে। আর কি বললাম, ইউটিউব, আর কি বললাম, সেলফ কনসেপ্ট। ঠিক আছে, তোমার যে সেলফ কনসেপ্ট আছে এগুলা দিয়ে তুমি আনসার করতে পারবে। আর কি বললাম, পরীক্ষার রুমে সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির প্রশ্নগুলা একটু ভালো করে বুঝবে, তারপর আনসার করবে, অপশনগুলোকে ভালো করে দেখবে, প্রশ্নটা পড়বে, তারপর অপশনগুলোকে ভালোভাবে দেখবে, দেখে বুঝে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেবে এই অপশনটাই হবে। ঠিক আছে, তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো প্রশ্নটা, অপশনগুলো দেখো সঠিকভাবে, তাহলে কিন্তু তুমি প্যাডাগজির পার্টটা আনসার করতে পারবে ইজিলি। আর এত টাফ কোশ্চেন দেয় না, মোটামুটি তুমি এমনি যে কোনো স্টুডেন্ট 8-10 পাবি প্যাডাগজিতে। তো প্যাডাগজি নিয়ে এত কোনো দুশ্চিন্তার বিষয় নাই। ঠিক আছে, মোটামুটি ইজিলি 10-12 ক্যারি করা যায় প্যাডাগজি থেকে, এত টাফ কোশ্চেন দেয় না। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি নিয়ে। তো আমি দুইটা বইয়ের মোটামুটি সূচিপত্রটা তোমাদের একটু দেখাবো স্ক্রিনে, ভিডিওতে, তোমরা দেখে নাও। আশা করি এই বইয়ের মধ্যে কি কি টপিক আছে, কিরকম বিষয় আছে তোমরা দেখলেই বুঝতে পারবে, সূচিপত্রটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এবার বইগুলো তোমরা দেখো। তো বন্ধুরা, এই হয়েছে তোমরা দুইটা গুরুত্বপূর্ণ বই সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির। তো একটা বই হয়েছে তোমার বিএড থার্ড সেমিস্টারের, আর একটা হচ্ছে বিএড সেকেন্ড সেমিস্টারের বই। ঠিক আছে, মেথড পেপারের বই এইগুলা। এই বইগুলো ছাড়াও প্রত্যেক সাবজেক্টের কিন্তু মেথড পেপারের বইগুলো রয়েছে। তো প্রত্যেকটা বই কিন্তু তোমাদের সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য যথেষ্ট। ঠিক আছে, তো এইবার এই বইগুলোর মধ্যে কি কি আছে তোমাদের সূচিপত্রগুলো আমি একটু খুলে দেখাবো। আর সূচিপত্রগুলো দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই বইগুলা তোমাদের সোশ্যাল স্টাডিজ পেপার টুর প্যাডাগজির জন্য গুরুত্বপূর্ণ কি না। আশা করি এই বইগুলো পড়লে তোমাদের সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর এই নিয়ে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। ঠিক আছে, তো প্রথমেই আমরা সেকেন্ড সেমিস্টারের বইটা ওপেন করব। ঠিক আছে, আমরা এবার সেকেন্ড সেমিস্টারের বইটা ওপেন করব এবং ওপেন করে সূচিপত্রটা দেখব, এই সূচিপত্রের মধ্যে কি কি আছে। আর সূচিপত্রটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই বইটা তোমাদের এসএসটি প্যাডাগজির জন্য বা সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য টেট পেপার 2 এর জন্য গুরুত্বপূর্ণ কি না। ঠিক আছে, প্রথমেই তোমাদের আমি ইংলিশ পার্টটা দেখাবো এসএসটি প্যাডাগজির। এই হচ্ছে ইংলিশ সিলেবাসটা। ঠিক আছে, আর ইংলিশ সিলেবাসটা যারা দেখতে চাও তোমরা দেখে নাও, আর দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে এই সিলেবাসের মধ্যে কি কি আছে তোমাদের টেট পেপার 2 সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য। আর সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য এমন কোনো স্পেশাল বই নেই, আর এই বইগুলি কিন্তু যথেষ্ট। আর এই বইগুলি ছাড়াও অন্যান্য সাবজেক্টের যে মেথড পেপারের বইগুলো রয়েছে এগুলো কিন্তু সোশ্যাল স্টাডিজ বা এসএসটি প্যাডাগজির জন্য যথেষ্ট। ঠিক আছে, তো এই যে তোমরা এখন ইংলিশ ভার্সনের সূচিপত্রটা দেখলে। ঠিক আছে, এবার বেঙ্গলি সূচিপত্রটা তোমাদের আমি দেখাবো। এই হচ্ছে তোমাদের বেঙ্গলি ভাষায় সূচিপত্রটা। ঠিক আছে, তোমরা যারা বাংলা ভাষায় দেখতে পছন্দ করো তোমরা বাংলা ভাষায় সূচিপত্রটা দেখে নাও। ঠিক আছে, তো এই ছিল প্রথম পেজ। এবার দ্বিতীয় পেজটা আমি দেখবো। দ্বিতীয় পেজটা তোমরা দেখে নাও। ঠিক আছে, তো এই ছিল এসএসটি প্যাডাগজির বই। ঠিক আছে, পরের পেজটা এটাও দেখে নাও তোমরা। আর এই বইগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা নতুন করে টেট প্রিপারেশন নিচ্ছ বা যারা টেট প্রিপারেশন করছো, তোমাদের প্রত্যেক যারা প্যাডাগজির জন্য একটু টেনশনের মধ্যে আছো, দুশ্চিন্তার মধ্যে আছো, এর জন্য কিন্তু আমার এই বইগুলো দেওয়া। আর এই বইগুলো দেখলে কিন্তু তোমাদের এসএসটি প্যাডাগজির যে ব্যাপারটা এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের বই। ঠিক আছে, এবার আমি তোমাদের থার্ড সেমিস্টারের বইটা খুলে দেখাবো। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের বই। এবার এই বইটা আমরা ওপেন করব, ওপেন করে সূচিপত্রটা একটু দেখব। এ হচ্ছে থার্ড সেমিস্টারের বইয়ের সূচিপত্র। ঠিক আছে, তোমরা একটু সূচিপত্রটা দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের সূচিপত্র। এবার আমরা বাংলা ভার্সনের সূচিপত্রটা একটু দেখব। এই দেখো বেঙ্গলি ভার্সনের সূচিপত্র। ঠিক আছে, তো তোমরা যারা বাংলা ভাষায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করো তোমরা দেখে নাও। এই বইগুলো কিন্তু যথেষ্ট আমি মনে করি এসএসটি বা সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির জন্য। ঠিক আছে,
তো সোশ্যাল স্টাডিজ প্যারাগজির জন্য এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আর এমন কিছু নেই। আর তোমাদের সেলফ আইডিয়া থাকলে কিন্তু তোমরা এগুলো পরীক্ষায় আনসার করতে পারবে। এগুলো কিন্তু খুবই ইজি আনসার করা, ঠিক আছে? বইগুলো দেখো, বইগুলো দেখে তোমরা বইগুলোর ব্যাপারে একটু ধারণা নিয়ে নাও, তাহলে আশা করি তোমাদের এই ব্যাপারে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এরপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের যথেষ্ট সাহায্য করব, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা এখনো যারা আমাদের ত্রিপুরা ট্যাট এসপিরেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর জয়েন হলে তোমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো যথাযথ সময়ে তোমরা পেয়ে যাবে, আর তোমাদের সমস্ত ডাউটগুলো আমরা ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস ইউটিউবে আপলোড করা হয়। বাংলা প্যাডাগজি 4টা ক্লাস আপলোড করা আছে, ঠিক আছে? তারপর সিডিপি, হিস্ট্রি, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ক্লাস মোটামুটি আপলোড করা আছে, কিছু কিছু আপলোড করা আছে। আর প্রতিনিয়ত ক্লাস আসবে, গুরুত্বপূর্ণ আপডেট আসবে, তোমরা শুধু ফলো করো, সাবস্ক্রাইবের পাশে থাকো, অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলের লিঙ্কগুলোকে তোমাদের বিভিন্ন বিএড ডিএলএড এর গ্রুপে, টেটের গ্রুপে, বন্ধু বান্ধবদের গ্রুপে, পার্সোনাল গ্রুপে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার মতো যারা টেট পরীক্ষা দেবে তারা এগুলো নিয়ে ধারণা নিতে পারে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ধারণা নিতে পারে, বা বুঝে যায় যে টেটের ব্যাপারে কি কি পড়তে হবে, কিভাবে করলে সাহায্য হবে, এই নিয়ে যাতে তারা যাতে একটা সূক্ষ্ম চিন্তা ভাবনা করে টেটের প্রিপারেশন করতে পারে। এই জন্য তোমরা ভিডিওগুলো অবশ্যই প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপে শেয়ার করো, ঠিক আছে, যাতে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। তো এই বলেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।